সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ভেটকি বেগুন বাহার। ভেটকি মাছ দিয়ে এইভাবে বেগুন দিয়ে ঝাল করলে সবাই আঙুল চেটে খাবে। এর জন্য ভেটকি মাছ তো লাগছেই। 8 পিস মাছ নিয়ে নিয়েছি, আমি দাগার পিসগুলো নিয়েছি, আর বড় বড় করে বেগুন টুকরো করে নিয়েছি। আলুও লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। নুন হলুদ 2 ভাই বোন তো থাকছেই। আর মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, আর 1/2 চামচ রাঁধুনি, 8টা থেকে 10টা গোলমরিচ, আর 7 থেকে 8টা শুকনো লঙ্কা শিলনোড়াতে জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। সামান্য জিরে নিয়েছি ফোড়নের জন্য। টমেটো নিয়েছি লম্বা লম্বা করে কেটে। 2টো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1/2 চামচ আদা বাটা নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমি ততক্ষণে মশলাটাকে শিলনোড়াতে বেটে নেব। দেখুন এই রকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা বাটতে বাটতে এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন এখানেই সেদ্ধটা ভালো মতন হয়ে যায়। আলু ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে ওর মধ্যেই আমাদের রান্না হয়ে যাবে। তার মধ্যে জিরে ফোড়ন দেব। জিরেটা ফুটে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা বাটা দেব। ভালো করে কষিয়ে নেব। আদা কষানো হলে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব। তারপরে হলুদ দেব, নুন দেব, ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর গন্ধে সারা ঘরটা আমার মম করছে। এবারে এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো একদম গলিয়ে দেব না, বেশ গোটা গোটাই থাকবে। এবারে এর মধ্যে বেগুন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেগুন দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে গেছে দেখুন। এবারে ভাজা আলু ও ভাজা মাছ দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। নুনটা চেক করে নেব, প্রয়োজন অনুযায়ী নুন দেব। ঢাকা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ভেটকি বেগুন বাহার। দেখুন দেখতেই কি সুন্দর হয়েছে, আর খেতে তো হয়েছে অসাধারণ। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।